আমাকে আমার অনেক ফলোয়ার অনুরোধ করেছেন যে এনলার্জড অ্যাডেনয়েড বা অ্যাডেনয়েড বড় হয়ে গেছে এমন একটা ভিডিও বানানোর জন্য। এই লক্ষণগুলো যদি আপনার বাচ্চার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে তার অ্যাডেনয়েড বড় হয়েছে। এক নম্বর হচ্ছে সে নাক ডাকবে, রাতে ঘুমের মধ্যে হা করে ঘুমাবে, মুখ দিয়ে লালা পড়বে। আর নাক ডাকতে ডাকতে এক পর্যায়ে দেখবেন এইভাবে করে শরীরটা কেঁপে উঠছে। আর দ্বিতীয়ত পরে দেখবেন গলার দিকে যদি তাকান, বুকের দিকে যদি তাকান, সেখানে ঘামবে অনেক। আপনি বারবার ঘাম মুছে দিবেন, ঘামবে। আমরা এটাকে বলি আপার টর্সো সোয়েটিং। এই আপার টর্সো সোয়েটিং যদি হয় তাহলে তার ক্ষেত্রে আপনি বুঝবেন যে তার শরীরটা অনেক গরম হয়ে যাচ্ছে এবং এই গরম হওয়ার কারণে সে তখন ঘেমে যাচ্ছে। তো আবার সে যখন ঘুমাবে তখন সারা বিছানায় ঘুরবে। মা বাবা বলেন যে পুরো বিছানাই লাগে তার ঘুমাতে। আর ঘুমাবে যখন প্রায়ই দেখবেন উপর হয়ে ঘুমাচ্ছে এইভাবে। আপনি যতই সোজা করে দেন সে আবার উপর হয়ে যাবে। এটাকে বলি আমরা ফিটাল পজিশন স্লিপ। আরেকটা হচ্ছে যে তার গরম লাগবে বেশি, ফলে সে কাঁথা কম্বল গায়ে রাখবে না, শীতের সময় রাখবে না, সব ফেলে দেবে। এবং এইসব বাচ্চারা দিনের বেলা একটু চঞ্চল হয়, মুখটাকে কখনো কখনো অ্যাডেনয়েড ফেসিস বলি আমরা, মুখের গঠনটা একটু পরিবর্তন হয়ে যায়, এই চোয়ালটা একটু পিছনের দিকে যায়, সামনের দাঁতগুলো সামনে চলে আসে। এদের যেটা হয় পড়াশোনার ক্ষেত্রেও এদের অনেক সমস্যা তৈরি হতে পারে। এই অ্যাডেনয়েডটা কি? অ্যাডেনয়েডটা হচ্ছে একটা টনসিল, গলার মধ্যে যে টনসিল থাকে সেটা, কিন্তু এটা হা করে যে তালু আছে আমাদের এইখানে, এটার উপরে থাকে নাকের শ্বাসের রাস্তার মধ্যে। এটা বড় হয়ে গেলে শ্বাসের রাস্তাকে বন্ধ করে দেয়। তখন এই বাচ্চারা নাক ডাকে, রাতে ঘুমাতে পারে না। আর স্লিপ ডেপ্রাইভেশন হলে সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা হলে আপনি দেখেন কি হবে। আমরা যদি এক্স রে দেখাবো আপনাকে, এটা করলে আবার এক্স রে করে দেখতে হয়। এক্স রেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুটো এক্স রে ফিল্ম দেখাচ্ছি আপনাদেরকে আমি। এইখানে দেখেন এই যে কালো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো স্বাভাবিক শ্বাসের রাস্তা। শ্বাসের রাস্তা স্বাভাবিক থাকলে সেটাকে কালো দেখাবে। এখন ওইটার পাশাপাশি যদি আমরা দেখি, ঠিক ওই জায়গাটা দেখেন চিকন হয়ে গেছে। চিকন হয়ে যাওয়ায় কারণ ওই পিছন থেকে সাদা একটা গোল জিনিস উঠে এসেছে, এটা হচ্ছে অ্যাডেনয়েড। এই এনলার্জড অ্যাডেনয়েডটা ওর শ্বাসের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে, ফলে তার এই পরিস্থিতি। এখানে অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে, কিছু মেডিসিন, কখনো কখনো তার সার্জারি করতে হয়, কারণ তার কানের মধ্যে মধ্যকর্ণের মধ্যে পানি জমে যায়। এটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কান টেস্ট করলে দেখা যায় কানটা সে কম শুনছে। এটা কিন্তু ঘটে অ্যাডেনয়েড এনলার্জড হলে, এবং সেক্ষেত্রে তাদের অপারেশন করাটা জরুরি হয়ে পড়ে। বিদেশে এদেরকে স্লিপ টেস্ট বলে একটা টেস্ট করে, আমাদের দেশে এখনও আমরা ওটা প্রতিষ্ঠিত করতে পারিনি। ঘুমের মধ্যে শরীরের ভিতরে অক্সিজেন মাত্রা কতবার কমে গেল, কতবার ঘুম ভাঙলো, এর একটা হিসাব আছে, সেটা করলে হবে। তাহলে আজকে বুঝলাম আমরা অ্যাডেনয়েড গ্ল্যান্ড এনলার্জড হলে কী হবে। আপনারা আপনার বাচ্চাদের এই সিমটমগুলো, নাক ডাকা, হা করে শ্বাস নেওয়া, ঘুমের মধ্যে নড়াচড়া করা, উপর হয়ে ঘুমানো, গলা মাথা ঘামা, এগুলো যদি থাকে তাহলে ধরবেন তার অ্যাডেনয়েড হওয়ার সম্ভাবনা আছে এবং ডাক্তারের কাছে নিয়ে যাবেন।